নমস্কার বন্ধুরা, মহাপাত্র রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানাই। আমরা আজকের নতুন একটা রেসিপি রান্না করতে চলেছি, মুরুলি মাছের তরকারি। দেখতে থাকুন মুরুলি মাছ আমরা কিভাবে রান্না করি। কড়াই আমি পরিমাণ মতন তেল দিলাম। আমি এখানে রাখা আছে আমার সামান্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি তারপর পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা এই কড়াতে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপর আদা রসুন বাটা দেব। আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এতে পরিমাণ মতন আমরা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। পরিমাণ মতন আমরা হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে মাছগুলোকে আমি দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়ার পরে আমি মাছগুলোকে দিয়ে সুন্দর করে কষে নেব। মাছগুলো কিছুক্ষণ নাড়ার পর তারপরে আমরা আলু দেব। আলু দিয়ে পরিমাণ মতন একটু লবণ দেব। পরিমাণ মতন লবণ দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে কিছুক্ষণ তরকারিটাকে আরও নেড়ে নেব। কিছুক্ষণ কষার পর আমরা এতে পরিমাণ মতন জল দেব। জল দিয়ে আরও 10 মিনিট আমরা এটাকে রেখে দেব। মুরুলি মাছের তরকারি ফুটে এসেছে। এবারে আমরা পরিমাণ মতন সামান্য পরিমাণ চিনি দেব। সামান্য পরিমাণ চিনি দিলাম এবং কিছু ধনে পাতাও কুচিও দিয়ে দিলাম। তরকারিটা 5 মিনিট রেখে আমরা তরকারিটাকে নামিয়ে নেব। পরিমাণ মতো লবণ টবণ মশলা দেওয়া হয়েছে। 5 মিনিট ফোটার পরে আমরা তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের মুরুলি মাছের রেসিপি হয়ে এসছে। আমাদের আজকের মুরুলি মাছের রান্না কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।